मुसलमानों को कमजोर करना है तो सबसे पहले हमें उनकी लड़कियों पे टारगेट करना होगा। जब हम उनकी लड़कियों पे टारगेट करेंगे अपने आप ही साले कमजोर हो जाएंगे। मैं तो हम तो उसकी लड़कियों से प्यार करेंगे ना क्यों। এই যে ভিডিওটা দেখছেন, এটা কিন্তু একজন ভারতের একটা কোনো জায়গার ভিডিও। এই জায়গায় কিছু হিন্দু লোক কি 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 বলতেছে বুঝতে পারছেন? যে মুসলিমদেরকে যদিও কিছু কি করতে হয়, তাহলে তাদের কিছু দুর্বল জায়গায় হাত দিতে হয়, তাহলে তাদের মেয়ে মা এবং কি বোনদের দিক তাকাও। তাহলে কি এখান থেকে তাদের একটা সংগঠন, ভারতের একটা সংগঠন থেকে তারা পরিকল্পনা করে আমাদের মুসলিম বোনদেরকে এবং কি মুসলিম মেয়েদেরকে, আবার মাদ্রাসার মেয়েদেরকে বিশেষ করে টার্গেট করে। কি করে? তাদের সাথে প্রেম করে, তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক করে, প্রেম করার পর তাদেরকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের সাথে অনৈতিক কাজ করে, খারাপ কাজ করে, করার পর তাদের গর্ভে যখন বাচ্চা আসে তখন তাদেরকে ছেড়ে দেয়। হ্যাঁ, এটা কিন্তু পরিকল্পনা করে। এই যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটাতে দেখতেছেন যে আপনার মুসলিম মেয়ে, ভারতের একজন মুসলিম মেয়ে তার ইজ্জত বাঁচানোর জন্য সে চেষ্টা করতেছে, আরেকজন আমাদের বাংলাদেশের মেয়ে তার ইজ্জত তার হিন্দু ছেলের কাছে তুলে দিয়েছে। হ্যাঁ ভাই, এটাই বাস্তব। এখন কি বলবেন? সর্বপ্রথম আপনি নিজে ঠিক হন। আপনার বোনকে কিসের জন্য, আপনার মেয়েকে কিসের জন্য পার্সোনালিটি মোবাইল দিতে হবে? তাকে কিসের জন্য মোবাইল দিতে হবে? কি সে কি রকম হয়ে গেছে যে 5 থেকে 6 উঠলে তাকে মোবাইল কিনে দিতে হবে? তার ইচ্ছেগুলো পূরণ করতে হবে কিসের জন্য? আপনারা ভাবতেছেন বুকরা পরে বাইরে যাইতেছে, আপনার মেয়ে মা এবং কি সবাই বুকরা পরে বাইরে যাইতেছে, তার জন্য সে পদ্মাশীল। আসলে কি তার পর্দার পিছনে কি লুকিয়ে আছে তা দেখছেন? একবারও যাচাই করে দেখছেন আপনার ছেলে মেয়ে কার সাথে ঘুরতেছে, কার সাথে ফিরতেছে এবং কি কার সাথে কথা বলতেছে? সর্বপ্রথম যাচাই করুন যে সে কার সাথে কথা বলতেছে। সর্বপ্রথম যদি কাউকে দোষ দিতে হয়, আমি দিব তাদের গার্জিয়ানকে। কারণ কি তাদের গার্জিয়ান তাদেরকে এরকম ভাবে শিক্ষা দিতে পারে নাই যে শিক্ষা সে ইসলামিক ভাবে হবে, যে শিক্ষা ইসলামের ভিতরে পড়ে। কারণ কি তার ভিতরে যদি ইসলাম এবং শিক্ষা থাকতো, ইমানের কুদ্দুর ভয় থাকতো, ইমানের শক্তি থাকতো, তাহলে কখনো সে এরকম কাজ করতে পারতো না। যে একটা পরপুরুষ এবং কি একটা হিন্দু, একটা নাস্তিক, যে একটা নাস্তিকের কাছে যাইয়া তার ইজ্জত বিক্রি করতে পারতো না কখনো। এবং কি আপনার ফ্যামিলি ঠিক করেন, তাহলে সমাজ ঠিক হবে। এই যে দেখছেন কাজটা কি, একটা মেয়েকে সে গর্ভে বাচ্চা দিয়ে তারে ছেড়ে দিছে, এমন হাজার হাজার ঘটনা আছে। যেরকম প্রবাসী বউদেরকে ধরতেছে এবং কি কিছু বউদেরকে ধরতেছে মুসলিম, আবার কি তারা মাদ্রাসার হাফিজি মেয়ে, তাদেরকে ধরে ধরে সর্বনাশ করে ছেড়ে দিতেছে। আপনি যাচাই করে দেখেন তো, আপনার বোনটার যদি এরকম হয়, তখন কি আপনার বোনটাকে কোনোখানে বিয়ে দেওয়া কিংবা কোনো কাজ করা সম্ভব? একবার যাচাই করে দেখুন। আমাদের বোনদেরকে বলতেছি, বোন তোরা এখনো সতর্ক হয়ে যা। এই যে দেখ ভিডিওটাতে দেখতেছস, কত কত বোনের ইজ্জত নষ্ট করে তাদেরকে ছেড়ে দিয়েছে এই নাস্তিকের বাচ্চারা। তুই একজন মুসলিমের সাথে কথা বল, হ্যাঁ প্রেম করা হারাম, একজন মুসলিমের সাথে কথা বল, আজ নয় কাল তোর মা বাবা তোকে মেনে নিবে। কিন্তু যে কাজটা একটা নাস্তিকের সাথে করছিস কখনো মেনে নিবে না। তাই বলতেছি ভালো হয়ে যা এবং কি ইসলামের পথে ফিরে আস, আর এবং কি ইমানের ভয় কর।